হ্যাঁ, এটা তো যেহেতু রাজ্য সম্পাদক প্রয়াত হয়েছেন, সেই জায়গাতে যে কোনো একজন কাউকে তো দায়িত্ব দিতে হতো। আজকে পার্টি রাজ্য কমিটি সে দায়িত্ব আমার হাতে যে অর্পণ করেছে, এটা নিশ্চয়ই এই সময়েতে আমাদের দেশ এবং রাজ্যের যে কঠিন রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব দিক থেকেই, এবং সেই জায়গায় ত্রিপুরাজ্যের অবস্থা আরও জটিল, এই মুহূর্তে এই দায়িত্ব পাওয়া নিশ্চয়ই একটা খুবই চ্যালেঞ্জিং। তবে সম্পাদকের দায়িত্ব পাওয়া হিসাবেই যে আমি এই চ্যালেঞ্জের যে গ্রহণ করব প্রথম, এটা নয়। যে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য হিসাবে এই ত্রিপুরাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর থেকেই, তখন থেকেই আমি এই সম্পাদক মন্ডলীর সদস্য ছিলাম, যে যৌথভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় তার অন্যতম একজন শরিক হিসেবে কাজ করে আসছি। তো এখন সম্পাদক মানে সবটার একটু সমন্বয়ক। আমাদের পার্টি সমস্ত সিদ্ধান্ত, লড়াই সংগ্রাম বা যে কোনো কিছু মোকাবেলা করার ক্ষেত্রেতে আমরা যৌথভাবে সিদ্ধান্ত আমরা নিই এবং যৌথভাবে সেটা মোকাবেলা আমরা করি। তো এই ক্ষেত্রেতে আমাকে সেই সমন্বয়কের ভূমিকা নিতে হবে, এবং অতীতেও আমি যেরকমভাবে কাজ করেছি, যে দায়িত্ব নিয়ে আগামী দিনেও সেভাবে কাজ করব। এই ক্ষেত্রেতে যেহেতু যে সমন্বয়ক অর্থাৎ সম্পাদক, এতে অবশ্যই একটু বেশি দায়িত্ব হলো। আমি চেষ্টা করব যে সর্বশক্তি দিয়ে সে দায়িত্ব সম্পাদন করার জন্য। এবং আমাদের সামনে আজকে সবচেয়ে জরুরি যেটা হলো আমাদের রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করা। এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শুধু বামপন্থীদের না, গণতন্ত্র যখন আক্রান্ত হয় শুধু বিরোধী দল না, শাসক দলের মধ্যেও যারা সাধারণ মানুষ, সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল, তার মধ্যে আমরা বামপন্থীরা, আমরা প্রত্যক্ষভাবে আক্রান্ত। শাসক দলের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ গরিব মানুষ, মধ্যবিত্ত, তারা পরোক্ষভাবে আক্রান্ত, প্রায় সমানভাবে। কাজে এই লড়াইয়ে শুধু সিপিআইএম বা বামপন্থী সমর্থক, দরদি, তাদেরকে ঐক্যবদ্ধ করা না, যে শাসক দলের মধ্যেও যারা গণতন্ত্র এবং এই রাজ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণের পক্ষে যারা, সবাইকে যুক্ত করে কিভাবে আগামী দিন আমরা আমাদের সে লক্ষ্য হাসিল করব, সে দায়িত্ব আগামী দিন পালন করতে হবে। স্যার, একটা বিষয়, এখন বর্তমানে যেহেতু আপনি দায়িত্বে এসছেন, তো বিশেষ করে পাহাড় রাজনীতিটা একটু অন্যরকম হয়ে গেছে বর্তমান সময়ে। সেই পাহাড় রাজনীতি নিয়ে আপনার কি পরিকল্পনা? না, পাহাড় এবং সমতল যে দুটি জায়গাতেই আমরা আক্রান্ত। হ্যাঁ, ঠিকই যে বিগত যে এই সরকার আসার পর পাহাড়ের রাজনীতি আবার সেই বিভাজন, সেই আবেগের খেলা, এবং কিভাবে যে গণতান্ত্রিক যে আন্দোলনকে দুর্বল করে দিয়ে একলা চলার যে স্লোগান ইত্যাদি সেখানে উঠছে। যদিও মানুষ ধীরে ধীরে এগুলো উপলব্ধি করতে পারছেন, বিভিন্নভাবে আমরা তার প্রতিক্রিয়া আমরা দেখছি। কাজে সেই জায়গায় এটা আমাদের সামগ্রিক আন্দোলনেরই একটা অঙ্গ, এটা এটা তার বাইরে না। তো আগামী দিন যখন সমতলে আমাদের লড়াই আরও জোরদার হবে, এটা হচ্ছে, আপনারা দেখছেন যে বামপন্থীদের গণতন্ত্র পুনরুদ্ধার লড়াই, এবং গত 3.5 বছরের ত্রিপুরাজ্যের মধ্যে মানুষের কাজ, খাদ্য, রুটি, রোজগার, গণতান্ত্রিক অধিকার সবটা আক্রান্ত। তার বিরুদ্ধে মানুষ সরব হচ্ছেন। তার জন্যই শাসক দল আজকে খুবই বেপরোয়া। এই যে গত সপ্তাহখানেক আগে যে নগ্ন আক্রমণ তারা শুরু করলো বিভিন্নভাবে,
সরকার তার সমস্ত প্রশাসনিক যন্ত্রকে প্রায় অচল করে দিয়ে, এটা শাসক দলের দুর্বলতারই অঙ্গ। অর্থাৎ মানুষ ক্রমশ তাদের মোহচ্যুতি ঘটছে এবং মানুষ এর প্রতিবাদ করছেন এই কারণে যে মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য এবং মানুষের দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য, সরকারের যে চরম ব্যর্থতা এটা আড়াল করার জন্য। এটা শুধু সমতল না, আগামী দিন পাহাড়েও সে ঢেউ পৌঁছবে। পাহাড়ে যখন সে প্রতিক্রিয়া তঙ্গি হবে, এটা আসবে সমতলে, সমতলের যে প্রতিক্রিয়া সেটাও যাবে পাহাড়ে। কাজে আমাদের ত্রিপুরা রাজ্য খুব ছোট্ট রাজ্য এবং এ রাজ্যের মানুষ যেমন সবাইকে চেনে, সবার এই ব্যথায় সমব্যথী। কাজে আগামী দিন গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রামেও পাহাড় আলাদা থাকবে না, সমতল আলাদাভাবে চলবে না। এটাকেই আমাদের পার্টি বামফ্রন্ট আমরা যে আরো ঐক্যবদ্ধ করে, আরো জোরদার করে আমাদের সে লক্ষ্যে আমরা পৌঁছব।